সি প্রোগ্রামিং নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে মার্কেটওয়ের মতো কোর্সের ছাত্রদের জন্য অ্যাডভান্সড ডেটা স্ট্রাকচার বোঝাটা কিন্তু বেশ জরুরি। তো আজ আমরা এমনই একটা শক্তিশালী টুল, ট্রি ডেটা স্ট্রাকচারের একেবারে গভীরে যাব। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা সার্চ ইঞ্জিন কিভাবে 1 সেকেন্ডেরও কম সময়ে কোটি কোটি তথ্যের মধ্যে থেকে ঠিক আমাদের দরকারি জিনিসটা খুঁজে বের করে? এর পেছনের আসল জাদুটা কি জানেন? ডেটা সাজানোর একটা বিশেষ কৌশল। তো এই যে এত এত ডেটা, এগুলোকে ঠিকঠাক মতো সাজানোই তো আসল খেলা। আর এই সমস্যার একটা দারুণ সমাধান হলো আমাদের আজকের আলোচনার বিষয়, ট্রি ডেটা স্ট্রাকচার। চলুন দেখে নেওয়া যাক এটা আসলে কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে, ট্রি ডেটা স্ট্রাকচার হলো তথ্য সাজানোর একটা স্তরবিন্যস্ত পদ্ধতি। মানে ঠিক একটা আসল গাছের মতো। এরও একটা মূল বা রুট থাকে, সেখান থেকে শাখা বা ব্রাঞ্চ বের হয়, আর একদম শেষে থাকে পাতা বা লিফ নোড। এই গঠনের কারণেই কিন্তু তথ্য খুঁজে বের করাটা অনেক সহজ হয়ে যায়। ট্রি এর কিন্তু অনেক রকম রূপের আছে, তবে আমরা শুরু করব সবচেয়ে সাধারণ আর ফাউন্ডেশনাল ট্রিটা দিয়ে, যার নাম হল বাইনারি ট্রি। সি প্রোগ্রামিংয়ে ডেটা স্ট্রাকচার শেখার সময় সাধারণত এটাই আমাদের প্রথম ধাপ হয়। বাইনারি সার্চ ট্রি বা সংক্ষেপে বিএসটি একটা খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী নিয়ম মেনে চলে। নিয়মটা হলো, যে কোনো নোডের চেয়ে তার বাঁদিকের চাইল্ড নোডের মান সবসময় কম হবে, আর ডান দিকের চাইল্ড নোডের মান সবসময় বেশি হবে। ব্যাস, এই একটা নিয়মই একে অবিশ্বাস্য রকম দ্রুত করে তোলে। তাহলে একটা নতুন ডেটা ঢোকাবেন কিভাবে? ব্যাপারটা কিন্তু একদম সোজা। প্রথমে রুট থেকে শুরু করতে হবে, তারপর নতুন ডেটার মানের সাথে তুলনা করতে হবে। যদি ছোট হয় তাহলে বাঁদিকে যেতে হবে, আর বড় হলে ডান দিকে। এভাবে চলতে চলতে যখনই একটা খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই নতুন নোডটা বসিয়ে দিতে হবে। এখন ধরুন গাছের সব ডেটা একবার করে দেখতে হবে। এই পুরো গাছটা হেঁটে বেড়ানোকেই বলে ট্রাভার্সাল, অনেকটা গাছের প্রত্যেকটা ডালে গিয়ে পাতা গুনে আসার মতো। প্রোগ্রামিংয়ে এই কাজটা রিকার্সিভ পদ্ধতিতে, মানে ফাংশনটা নিজেকেই বারবার কল করে, অথবা ইটারেটিভ পদ্ধতিতে, মানে লুপ ব্যবহার করে করা যায়। বাইনারি সার্চ ট্রি শুনতে তো সবই দারুণ লাগছে, তাই না? কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। কিছু বিশেষ ক্ষেত্রে এই সুন্দর ঝোপালো গাছগুলো একেবারে একপাশে হেলে পড়তে পারে, আর তখন এর সব কার্যকারিতা প্রায় নষ্ট হয়ে যায়। একটু ভাবুন তো, কি হবে যদি আমরা ডেটাগুলো ক্রমানুসারে, মানে সর্টেড অর্ডারে যোগ করতে থাকি? যেমন প্রথমে 1, তারপর 2, তারপর 3, এভাবে। ঠিক এই পরিস্থিতিটাই কিন্তু আসল সমস্যা তৈরি করে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাদিকে দেখুন একটা সুষম বা ব্যালেন্সড ট্রি, একদম ঝোপের মতো ছড়ানো আর তথ্য খোঁজার জন্য খুবই ফাস্ট। আর ডান দিকে ক্রমানুসারে ডেটা যোগ করার ফলে তৈরি হওয়া একটা আনব্যালেন্সড ট্রি। দেখুন, এটা একটা লম্বা লাইনের মতো হয়ে গেছে। এখানে তথ্য খোঁজা আর একটা সাধারণ লিস্টে খোঁজা প্রায় একই রকম ধীর। আর এই চার্টটা দেখুন, পারফরম্যান্সের পার্থক্যটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ব্যালেন্স ট্রিতে সার্চ টাইম কত কম, আর আনব্যালেন্স ট্রিতে সেটা কত গুণ বেড়ে গেছে। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তাহলে এই যে গাছ একপাশে হেলে পড়ছে, এই ভারসাম্যহীন হয়ে যাওয়ার সমাধান কি? এখানেই মাঠে নামে কিছু আরও স্মার্ট, আরও শক্তিশালী ট্রি, যারা নিজেরাই নিজেদের ভারসাম্য ধরে রাখতে পারে। এর প্রথম সমাধান হল থ্রেডেড বাইনারি ট্রি। এটা একটা দারুণ চালাক আইডিয়া। ভাবুন তো, গাছের যে নোডগুলোর কোনো চাইল্ড নেই, তাদের খালি পয়েন্টারগুলোকে নষ্ট না করে সেগুলো দিয়ে পরের নোডে যাওয়ার একটা শর্টকাট রাস্তা তৈরি করা হয়। এর ফলে রিকার্শন ছাড়াই খুব দ্রুত পুরো গাছটা ঘুরে আসা যায়। আর দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী সমাধান হল হাইট ব্যালেন্স ট্রি, যা AVL ট্রি নামেও খুব পরিচিত। এটা একটা সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রি। মানে যখনই কোনো নতুন ডেটা যোগ করা হয় বা মুছে ফেলা হয়, এটা রোটেশন নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে নিজে থেকেই নিজের ভারসাম্য ফিরিয়ে আনে, গাছটাকে সবসময় সুন্দর আর ঝোপালো রাখে। চলুন এই টেবিলটায় এক নজরে পুরো ব্যাপারটা দেখে নিই। সাধারণ বিএসটি কোড করা সহজ, কিন্তু ভারসাম্যহীন হওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায়। থ্রেডেড ট্রি ট্রাভার্সালকে দ্রুত করে, কিন্তু ডেটা যোগ করা বা মোছাটা একটু জটিল। আর AVL ট্রি, এটা গতির গ্যারান্টি দেয়, কিন্তু সি প্রোগ্রামিংয়ে এটাকে ইমপ্লিমেন্ট করা সবচেয়ে বেশি জটিল। সুতরাং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা শিখলাম, সেটা হলো কম্পিউটার সায়েন্সে কোনো একটা সেরা সমাধান বলে আসলে কিছু হয় না। কোন টুলটা ব্যবহার করতে হবে সেটা সবসময় নির্ভর করে আমাদের নির্দিষ্ট কাজের ধরনের ওপর। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল কথা।
কোনো একটা সেরা ট্রি নেই, পছন্দটা সবসময় একটা ট্রেড অফ, একদিকে পারফরম্যান্স আরেকদিকে কোডিংয়ের জটিলতা, আর সব মিলিয়ে আমাদের আসল সমস্যাটা এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করতে হয়। তাহলে সেই ট্রেড অফ বা লেনদেনটা ঠিক কি? দেখুন, সাধারণ বিএসটি কোড করা সবচেয়ে সোজা, কিন্তু পারফরম্যান্স খারাপ হওয়ার ঝুঁকি থাকে। থ্রেডের ট্রি ট্রাভার্সালকে অপটিমাইজ করে, কিন্তু তার বিনিময়ে ইনসার্ট আর ডিলিট করা কঠিন হয়ে যায়। আর এভিএল ট্রি গতির নিশ্চয়তা দেয়, কিন্তু সিতে একি তৈরি করা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। প্রত্যেকটিরই নিজস্ব সুবিধা আর অসুবিধা আছে। তো আমরা যত ডেটার সমুদ্রে ডুবে যাচ্ছি আর ডেটার পরিমাণ দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে, কি মনে হয় ডেটা স্ট্রাকচারের পরবর্তী শাখাটি কেমন দেখতে হবে? এই মৌলিক ধারণাগুলো ভবিষ্যতে আর কিভাবে বিকশিত হতে পারে? এটা কিন্তু ভাবনার বিষয়।